আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। কেমন মানুষ আপনি? সাঁতার পারেন না? সরি। সরি? আমি যে দৌড়াই আইতাছিলাম দেখাও সরে গেলেন না কেন? আসলে আপনি কতটা দূরে ছিলেন আন্দাজ করতে পারিনি, চোখে চশমা ছিল না তো। ও কানা, আপনার যে কে বিয়া করবো আল্লাহই জানে, আর যে বিয়া করবো তার কপালে দুঃখ আছে। কেন, আমি কি এতই খারাপ? এই যে চোখে দেখেন না, সাঁতার জানান না, আরো কত কিছু জানেন না আল্লাহই জানে। আচ্ছা আপনি এমন কেন? কেমন? মানুষকে অনেক হার্ট করে কথা বলেন, এটা কিন্তু ঠিক না। শোনেন কানা মিয়া, আপনার কাছ থেকে ঠিক বেঠিক আমার জ্ঞান নিতে হইব না। যান বাড়ি যান, ভিজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। এই 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 কি, আপনি তো দেখি আচার ব্যবহার করতে কিছুই জানেন না। সরি, আসলে কি বলে ডাকবো নাম তো জানি না। আনিকা। আমি মারুফ। এই যে, কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, থ্যাঙ্কস। আসলে থ্যাঙ্কসটা এনাফ না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। জীবন বাঁচানোর মালিক হইল আল্লাহ, আমি ওসিলা মাত্র। আর আমি ওই দিন দৌড়াইয়া না এলে আপনি তো পানিতে পড়তেন না, তার জন্য সরি। আমার জীবন দেওয়া হইলো, আপনার জীবন বাঁচানো আমার দায়িত্ব ছিল। যাই হোক, আপনার জ্বর ঠান্ডা আহে নাই তো? শহরের মানুষ তো শুনছি অল্পতেই অসুখে পড়ে। না না, আমি ঠিকই আছি। তা আপনি কোথায় যাচ্ছেন? না, কোনো হানা যাইতেছিলাম না, পোলা প্যানের লেগে অপেক্ষা করতেছিলাম। হে পোলা প্যান যে কখন আইবো। মানে কি, সারাদিন শুধু খেলা আর খেলা, আপনার কি আর কোনো কাজ নেই? খেলার চাইতে বড় কোনো কাজ আছে? দেখেন, আমার মনে হচ্ছে আপনার যথেষ্ট বয়স হয়েছে, এরকম খেলাধুলা বাদ দিয়ে লাইফটা একটু সিরিয়াস হওয়া দরকার। হইলাম সিরিয়াস, এখন কি করব? আপনাদের গ্রামটা খুবই সুন্দর, এই সবুজ শ্যামল গ্রাম, এই গ্রামের রাস্তাঘাট, তারপর পুকুর, সবকিছু দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি চাইলে আপনাদের এই গ্রামটা আমাকে ঘুরে দেখাতে পারেন। ওরে বাবা, এই তাহলে আপনার সিরিয়াস কাজ? আমার সিরিয়াস কাজের চাইতে বেশি আর কোনো সিরিয়াস কাজ আছে? আল্লাহ আপনারা দুইটা ঠ্যাং দিছে না, এই ঠ্যাঙে ভর দিয়া যেখানে খুশি যখন খুশি যান। আমারও কইতেছেন কেন? শুনেছি গ্রামের মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়, সুন্দর হলে তো আরো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো আপনি যথেষ্ট সুন্দরী, আপনি বুঝতেই পারছেন আমি কি মিন করছি। আপনি কি আমার বিয়ে করতেছেন? ছি ছি, আমি তো এরকম কোনো কিছু মিন করিনি। এমনিতেও বিয়ের ব্যাপারটা পরিবারের উপরই ছেড়ে দিয়েছি। তার মধ্যে আমি জীবনে কোনোদিন প্রেমও করিনি। পড়াশোনা শেষ করেছি, চাকরিতেও জয়েন করেছি, ঢাকায় নিজস্ব একটা ফ্ল্যাট আছে, খুব তেমন একটা আড্ডা দেওয়া হয় না। তা আপনি এই কথাগুলো আমার কইতেছেন কেন? এমনি, তেমন কোনো কারণ নেই। আচ্ছা এনিওয়ে, আপনার নামটা কি জানতে পারি? নো, আপনি এখন থেকে যান, মানুষজন দেখলে উল্টাপাল্টা কথা কইতে পারে। তাহলে আবার কখন দেখা হচ্ছে? কেন, কি দরকার কোন তো? আপনার মতলবটা কি? না না, এমনি আসি, থ্যাঙ্কস। মারুফকে বিয়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়। শিল্পী, গ্রামে আসার কিন্তু এটা একটা কারণ। কিন্তু বিদেশে লেখাপড়া করা ছেলে হ্যাঁ কি এই গ্রামে বিয়ে করতে রাজি হইব? আমি যাকে পছন্দ করব আমার ছেলে তাকেই বিয়ে করবে। তবে গ্রামের মেয়েরা একটু বেশি সংসারী হয়। আপা খুব ভালো সিদ্ধান্ত নিছেন। আই অবজেক্ট মারুফের মা। গ্রামে বিয়ে করলে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়, একজনে বলবো খেয়েছি, আরেকজন বলবো খাইছি। তাই তুমি কি আমাকে অপমান করছো? আমিও তো গ্রামের মেয়ে ছিলাম, আমি কিভাবে কথা বলি? হ্যাঁ, গ্রামের মেয়েরা সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। বলো, তুমি কি আমাকে বিয়ে করে অসুখী? আমাদের 30 বছরের সংসারে কখন ঝগড়া হয়েছে আমি দিন বার ক্ষণ সব বলে দিতে পারবো। তুমি কি আমাকে বিয়ে করে অসুখী? না না, আমাকে যদি ফাঁসির মঞ্চ দাঁড় করানো হয় আমি এই কথা বলতে পারবো না, সেই সাহস আমার নাই। মানে কি বলতে চাও তুমি?
সাহস পেলে কি বলতে বলো? কোন সাহসে বলবো আমি মিথ্যা কথা? কোন সাহসে? এই আমি তো আর অসুখী না, এই মিথ্যা বলা মহাপাপ। কি বল আব্দুল সালাম? হয়েছে, শাক দিয়ে আর মাছ রাখতে হবে না। শিল্পী, তোদের গ্রামে যদি সুন্দরী পড়াশোনা জানো ভালো মেয়ে থাকে দেখানোর ব্যবস্থা কর। আব্দুল সালাম, তুমিও দেখো, হাতে সময় কম। খুবই আনন্দের সংবাদ, আমি আইজি খুঁজ লাগাইতেছি। আনিকা এখানে বউ। আসসালামু আলাইকুম। আপা, দুলা ভাই, মেয়ের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন। এই মেয়ের সাথে আমার অনেক কথা হয়েছে, আমার কিছুই জিজ্ঞেস করার নেই। মারুফের বাবা। আচ্ছা মা, তোমার নাম কি? আনিকা ইসলাম। মাশাল্লাহ, আমার আর কিছু জিজ্ঞানের নাই। মারুফ, তুমি কিছু জিজ্ঞেস করো। সবার সামনে? আপা, দুলা ভাই, ওরা মনে হয় একটু আলাদা কথা বলতে চাচ্ছে। বিয়ে শাদীর আগে আলাদাভাবে কথা বলে নেওয়াটাই ভালো। আনিকা, চল আমার সাথে। চাচি, আমার দুইটা কথা কওয়ার আছে, যদি অনুমতি দেন তাহলে আমি সবার সামনে কথাটা কইতেছি। বলো মা, কি বলতে চাও তুমি? আপনারা হয়তো সবাই জানেন আমার বাপ নাই, আমার ছোট ভাই আর অসুস্থ মারে নিয়ে আমাগো সংসার। আমার এই বিয়াতে কোনো আপত্তি নাই, তো আমার একটা অনুরোধ আছে। কি সেটা? বিয়ের পর আমার শহরে থাকতে হইব, বিপদে আপদে হয়তো আমি বাপের বাড়িতে আসবো। ছোট ভাই আর মার দরকারে আমার বাড়িতে আসতে হইব, আমার সেই সুযোগ করে দিতে হইব। আমি টাকা পয়সা কিছুই চাই না, স্বামীর সংসারের সমস্ত কাজ আমি নিজের দু হাতে সামাল দিব। স্বামীর সংসারের ভালো মন্দ সবার আগে, কথা দিলাম স্বামী শ্বশুর শাশুড়ি আমি সবার সেবা করব, কিন্তু আমার এই অনুরোধ রাখতে হইবে, এদের দেখার মতন কেউ নাই। আপা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই এখন অনেক বড় হয়েছে। তুমি আমাকে লেগে অনেক কষ্ট করছো, আর তোমার কোনো কষ্ট করতে হইব না। তুমি খালি আমাকে লেগে দোয়া কইরো। আরে পাগলি মেয়ে, মারফের মা, তুমি জিগাও। আনিকা, তুমি আমার বাড়ির বউ হলে তোমার ভাই আর মা তো আমাদের আত্মীয়, তুমি কেন শুধু তাদের পাশে দাঁড়াবে? আমরাও তাদের পাশে দাঁড়াবো। ওই পাগলি, এত চিন্তা করছ কে? আমরা আছি না? নেন শরবত নেন, মিষ্টি মুখ করেন। দুলা ভাই, নেন শরবত নেন। আপারে আমি সুন্দর কি না, মানে আজকের আবহাওয়ার কথা বলছিলাম। গত 2 দিন তো খুব গরম পড়েছিল। আমি আসি। আর কিছুক্ষণ বসেন না প্লিজ। কিছু কইবেন? আপনার সুখের জীবনটা তো আমার কারণে নষ্ট হয়ে যাবে। কেন? কারণ আপনার খেলাধুলা শেষ, ঢাকার মাঠের খুব অভাব, ঢাকায় খেলাধুলা তো করা যাবে না। তার মধ্যে ঢাকার বিচ্ছু বাহিনীরা সব মোবাইল ভিডিও গেমস এইসব কিছু নিয়ে ব্যস্ত। ঢাকার ছেলেমেয়েরা আসলে গোল্লা ছুট ডাঙ্গুরি এইসব খেলা সম্পর্কে তাদের তেমন একটা ধারণা নেই। সমস্যা নেই, বিয়ের পর আমি আপনার সাথে খেলবো। গ্রামের মেয়ে বলে ভাববেন না যে আমি দাবা ক্যারম এসব খেলতে পারি না। আচ্ছা, আপনি কি লুডো খেলতে পারেন? পারি তো, কিন্তু আমার লুডোর লাকটা তেমন একটা ভালো না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা 4 জন মিলে ক্যারম আর লুডো খেলবো। 4 জন? আপনি, আমি আর বাবা মা। ও, কাল ঢাকা চলে যাচ্ছি। ইচ্ছে ছিল আপনাদের সাথে গ্রামে আর কয়েকটা দিন থাকার, গ্রামটা একটু ঘুরে দেখার। কাল কেন যাবেন? আর কয়টা দিন থাইকা যান। আমার তো বাইরে যাওয়া নিষেধ। আলিফরে কমু নাই, আপনার গ্রামটা খুব সুন্দর করে ঘুরা দেখাইতে। আসলে অফিস থেকে বারবার কল দিচ্ছে, জয়েন করার জন্য বলছে, তাই আর পসিবল না। বিয়ের পর শ্বশুরবাড়ি বেড়াতে এসে পুরো গ্রামটা দেখবো। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। তোমার চলো। বড় ভাই ভালো মতো পড়ো। এসএসসিতে অল্প লাগিয়া A+ পাস নাই, এবার ইন্টারে যদি A+ না পাস তাহলে বাড়ি থেকে বাইর করে দিই। আপা, তুমি তো 2 দিন পর চইলা যাইবা, কে আমারে পড়ার লেগে বকা দিব? আমার তো আপা পড়ায় মন বইব না। তোর এখন অনেক দায়িত্ব,
অনেক কাজ, সংসারটা ঠিক রাখতে হইব। আপা আমি এত কিছু কেমনে সামলামো? তুই আমার দেখে কিছু শিখস নাই? আব্বাই যখন মারা গেছিল তখন তোর বয়স ছিল 11 বছর আর আমার 16, আর তোর তো এখন 18 বছর বয়স। বেড়া মানুষ, একজন কামলা রাখবি আর একটু দেখাশোনা চলবি। আনিকা, আমি মায়ের কাছে গেলাম। কি হয়েছে মা? এক গ্লাস দুধ গরম করে দিই, রাইতে তো ঠিক মতন ভাত খাইলাম না। ভাত আমার গলা দিয়ে নামে না রে মা। কেন মা, তোমার কোমরের ব্যথা কি বাড়ছে? আর একটু তেল মালিশ করে দিতেছি, ভাল লাগবে। আমার কিছু হয় নাই, আমি ভালো আছি। কিচ্ছু ভাল লাগে না? তাহলে কইলা যে তোমার খিদা নেই, খাইতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে মা তোমার? খুশিতে রে মা, খুশিতে। তোর বিয়া হইব, বাড়িতে লাল নীল বাতি জ্বলবো, আমার অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ হইতেছে। আইসা মা তুমি ঘুমাও, আমি তোমার বাতাস করতেছি। দোয়া করি মা, তুই সুখী হ। কি আলিফ, শব্দ নাই কেন? শব্দ করে পর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কে? অনেক কষ্ট তোমার নাম্বারটা জোগাড় করলাম, তোমাকে অনেক মিস করছি। মিস করতেছেন মানে? কে আপনি? বলতে পারেন আপনার জান। বিয়াদব কোথাকা, ফোন রাখেন। কোথেকে যে নাম্বার পায়? আচ্ছা অসভ্যতা আপনি। আত্মসম্মান বলতে কিছু আছে নাকি? আনিকা, আমি মারুফ। ও সরি সরি, প্রথমবার আপনার সাথে ফোনে কথা বলছি, তাই বুঝতে পারিনি। সরি, আপনার পরিচয় দিবেন না? ঠিক আছে, ব্যাপার না। আপনার কাছে ব্যাপার না, কিন্তু আমার খুব লজ্জা লাগতেছে। সরি। আরে এত সরি বলার দরকার নেই, আমি ইচ্ছা করে পরিচয় দেয়নি। বাদ কি করছেন? তুমি থেকে আপনিতে গেলেন কেন? তুমিই তো শুনতে ভালো লাগতেছিল। তোমার একবার ভালো লাগলে তো আর হবে না, আমারও ভালো লাগতে হবে। তা আপনার ভালো লাগার লাগে কি করতে পারি? আপনিও তুমি করে বলেন, তাহলে আমার পক্ষ থেকে তুমি করে বলাটা সহজ হয়। কি বলবো? তুমি করে কিছু বলেন, যে কোনো কিছু, লাইক কি করছেন সেটাই বলেন। আমি কি করতেছি সেটা জানি না, তুমি কি করবেন? এত হাসির কি হইলো? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। বাবা আলী, এত রাত্রে কিছু বলবা? আলিফ, কোনো সমস্যা? আনিকা কেমন আছে? তোমার মা ভালো আছে তো বাবা? হ্যাঁ স্যার, মায় ভালো আছে। বলো কি বলবা? স্যার একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা কও তো? আলিফ, এটা তুমি কি কইতাছো? শুনো বাবা, আমার মনে হয় আপা দুলাভাই মারুফরে সবকিছু যদি খুইলা কই, তাহলে নিশ্চয়ই একটা সুন্দর সমাধান পাবো। তাছাড়া মারুফ আনিকাকে অনেক ভালোবাসে। স্যার আপা হাত জোর করে অনুরোধ করছে, মারুফ ভাই আর তার পরিবারে জানি কিছু না করেন। আপনাকে দুইটা পায়ে ধরি স্যার, আপনারা হ্যাঁ করে কিছু করেন না স্যার। দয়া করে আপার অনুরোধটা রাখেন স্যার। আচ্ছা বাবা, তুমি তাহলে এখন যাও। হ্যাঁ, এই কথা আমি আপারে কেমনে কমু? সপ্তাহ শিল্পী, চলো ঘরে চলো। মারুফের মা, বিয়ের শাড়িটার দাম মনে হয় একটু বেশি নিল।
না বাবা, ঠিকই আছে, সেটা দেখতে খুব সুন্দর। তোর বাবার যত কিপটামি। আচ্ছা মা, এই বিয়ের কার্ডে কিন্তু বানানটা ভুল আছে। সমস্যা নেই, তোর বাবা কালকে যেই ঠিক করে দেবে। কি ব্যাপার, এত রাতে শিল্পী ফোন করেছে? হ্যাঁ শিল্পী বল। কিছু কসমেটিক, শাড়ি আর কিছু গহনা কিনে মাত্র বাসায় ফিরলাম। সমস্যা নেই, বল। কি হলো না? মারুফের মা হা করে বসে আছো কেন? আনিকা বিয়েতে রাজি না, বিয়েটা ভেঙে দিয়েছে। কি ফাইজলামি নাকি? আমি মানহানির মামলা করবো। এই মেয়েকে আমি প্রথম দেখাই বুঝেছিলাম এই মেয়ে একটা বেয়াদব। কে জানে অন্য কারোর সাথে আমার ফুষ্টে নষ্টি ছিল। মা চুপ কর প্লিজ। মান সম্মান সব শেষ। সামান্য একটা গ্রামের মেয়ের কাছে আমার মা নিজের ধুলার সাথে মিশে গেল। সব তোমার দোষ। উনি বাইনা ধরেছেন গ্রামের মেয়েকে পুত্রবধূ বানাবে। বুঝো এখন? বিয়ের কাঠ ছাপানো শেষ, কেনাকাটাও প্রায় শেষ। এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। আমাদের আত্মীয় স্বজন সবাই জেনে গেছে মারুফের বিয়ে সামনের সপ্তাহ। এখন সেরা সামলাও। আনিকা, কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন এসেছেন? কি চান? চলে যান আপনি এখান থেকে। দেখো, আমি তোমার সাথে দুইটা কথা বলতে আসছি। কিন্তু আপনার লগে আমার কোনো কথা নেই, আপনি চলে যান। আনিকা, আমার দোষটা কি তুমি একটু বলো? কেন সবকিছু ঠিকঠাক হওয়ার পর তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? আমি তো আমার ব্যক্তিগত কারণ কইছি। মিস্টার মারুফ, আপনি শিক্ষিত আর এস্টাবলিশ ছেলে, ভালো চাকরি করেন, ঢাকার ফ্ল্যাট আছে, আপনার লাগে সুন্দরী মায়ের অভাব হইব না। আপনি দয়া করে আমার পিছু ছেড়ে দেয় আর চলে যান। আনিকা, চোখের দিকে তাকাও। আমি তোমাকে বিয়ে করতে চাই, বাকিটা জীবন তোমার সাথে কাটাইতে চাই। এইসব আবেগী ছেলে মানুষই কথা বাদ দেয়। কেমন পুরুষ মানুষ আপনি? একটা গ্রামের সাধারণ মেয়ে আপনারা বারবার ইগনোর করতেছে, সেদিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই? আপনি নিজের কথা কইয়েই যাইতেছেন। সেটাই তো আমি জানতে চাই যে তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আপনি প্লিজ চলে যান। মানুষ আমগরে এইভাবে দেখলে দুইটা মন্দ কথা কইব। মন্দ কথার ভার আমার, তোমার ভারটাও আমারই। কিন্তু আমি আপনার হতে চাই না। আপনি কেন বুঝতেছেন না মিস্টার মারুফ? আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আনিকা, শুধু আমাকে এতটুকু বলো, তুমি কোন ভুলের শাস্তি আমাকে দিচ্ছ? আমি না জেনে যাব না। আমার অযোগ্যতাটা কোথায়? আমি এখান থেকে যাব না, দরকার হলে আমার লাশ যাবে এখান থেকে। আপনি কেন পাগলামি করতেছেন? পাগলামি করছি তোমার জন্য, কারণ আমি তোমার জন্য পাগল। কোন ভুলের কারণে তুমি দূরে সরে গেলে আমি সেটা জানতে চাই, সত্যিটা আমি জানতে চাই। আপনি সত্যি সহ্য করতে পারবেন না। তবুও সত্যি সুন্দর। দেখেন, এবার কলিজা ঠান্ডা হয়েছে আপনার? খুশি হয়েছেন? এখন চলে যান। আমি তো বিয়ার আনন্দে মাতোয়ারা ছিল, আপনার ভালোবাসা পাওয়ার লাগে পাগল ছিল, বেখেয়াল হয়ে গেছিলাম। একদিন রাতে রান্না করতে গিয়ে আছে কখন আমার অন্যায় আগুন লেগে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। এক ঝলকে আমার মুখটা পুইরা গেল। তুমি এই কথাগুলো আমাকে বলতে পারতে, আমার কাছ থেকে কেন আড়াল করলে? বলে কি না, আমি চাই না এই পুরা মুখের নিয়ে আপনি সংসার করেন, পদে পদে বিব্রত হন। কারণ আমি আপনার সত্যিকারের ভালোবাসা ফেলাইছিলাম, আর ভালোবাসার মানুষরা আমি কষ্ট দিতে চাই নাই, বিব্রত করতে চাই নাই। আনিকা, এই অ্যাক্সিডেন্টটা যদি আমাদের বিয়ের পর আমার বাসায় ঘটতো, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে, নাকি আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিতাম? বিয়ে তো আর হয় নাই, কোন অধিকারে আমি আপনার সহানুভূতির আশায় থাকবো? কোন? আমি মনে করি এই বিয়ে সেদিনই হয়ে গেছে যেদিন তোমার চোখে আমার প্রতি ভালোবাসা আমি দেখেছি। বিয়ে তো এটা হবেই, আরো ধুমধাম করে হবে। কিন্তু আপনার পরিবার, সমাজ, তারা এই আত্মরা মাইয়ারে কেন মাইনা নিব? মেনে নিব।
কারণ আগুন তোমার শরীরকে পুড়িয়েছে, আমার ভালোবাসাকে। আফসোস, তোমার এই বোকামির জন্য বিয়েটা কিছুদিন দেরি হয়ে গেল, আর খামাখা আমি কষ্টের মধ্যে ছিল। আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন আমারে। করে দেওয়ার কিছু না।